সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায়, সেখানে বাস করে এক বিস্ময়কর প্রাণী। সে শুধু বিশাল নয়, সে পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সর্বকালের সবচেয়ে বড় প্রাণী। এমনকি ডাইনোসরও তার কাছে ক্ষুদ্র। আজ আমরা জানব সেই মহাসাগরের রাজার গল্প, নীল তিমির গল্প। একটি নীল তিমি লম্বায় প্রায় 100 ফুট পর্যন্ত হতে পারে, যা 3টি স্কুল বাসের সমান। আর এর ওজন হতে পারে প্রায় 200 টন, অর্থাৎ প্রায় 30 থেকে 40টি প্রাপ্তবয়স্ক হাতির সমান। শুধু তাই নয়, শুধুমাত্র এর জিহ্বার ওজনই একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান হতে পারে। নীল তিমির হৃৎপিণ্ড পৃথিবীর সবচেয়ে বড়, যার ওজন প্রায় একটি ছোট গাড়ির সমান, প্রায় 200 কেজি। এই বিশাল হৃৎপিণ্ড মিনিটে মাত্র কয়েকবার স্পন্দিত হয়। একটি নীল তিমির হৃদস্পন্দনের শব্দ শোনা যায় প্রায় 3 কিলোমিটার দূর থেকে। নীল তিমিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য যে শব্দ করে তা প্রাণী জগতের অন্যতম জোরালো শব্দ। এই শব্দ প্রায় 1000 মাইল বা 1600 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এমন বিশাল দেহ থাকা সত্ত্বেও এরা প্রতিদিন খায় শুধু krill নামে ছোট সামুদ্রিক প্রাণী। একটি প্রাপ্তবয়স্ক নীল তিমি দিনে প্রায় 4 টন বা 3600 কেজিরও বেশি krill খেতে পারে। এদের কোনো দাঁত নেই, তার বদলে আছে ছাঁকনির মতন ব্যালিং ব্লেড, যা দিয়ে তারা জল থেকে krill ছেঁকে খায়। নীল তিমি কোনো মাছ নয়, এরা স্তন্যপায়ী প্রাণী। মা তিমি প্রায় 1 বছর গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় একটি বাচ্চার দৈর্ঘ্য হয় প্রায় 25 ফুট আর ওজন হয় প্রায় 3 থেকে 4 টন। মায়ের দুধ খেয়ে প্রতিদিন এদের ওজন প্রায় 90 কেজি করে বাড়ে, যা সম্ভবত প্রাণী জগতের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধির হার। তবে বিংশ শতাব্দীতে এদের উপর চলেছিল ভয়াবহ শিকার অভিযান। হাজার হাজার নীল তিমি হত্যা করা হয় তেল ও মাংসের জন্য। আজ তাদের সংখ্যা পৃথিবীতে মাত্র কয়েক হাজারে নেমে এসেছে, যদিও তারা একসময় সাগরের রাজা ছিল। নীল তিমি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে আমরা যতই শক্তিশালী ভাবি নিজেদের, প্রকৃতি তার বিশালতায় আমাদের চেয়ে অনেক বড়। এই মহাজাগতিক সাগরের গভীরে এখনও এমন কত রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি। তুমি কি ভাবছো নীল তিমি সম্পর্কে? সত্যিই কি নীল তিমি একটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী?